কি করে? এইটা কি হচ্ছে? জ্ঞান পড়ে যাবে তখন বুঝবে। কি খাচ্ছ? প্রসাদ, কিসের প্রসাদ? বৈষ্ণো দেবীর প্রসাদ। কে দিয়েছে তোমাকে? দিয়েছে একজন ভালোবাসার মানুষ, যে আমাকে ভীষণ ভালোবাসে, সে আমাকে এই প্যাকেটে করে প্রসাদ উপহার করেছে, বৈষ্ণো দেবীর প্রসাদ। সেটা আমার থেকে অনেক দূরে, যা ঘুরতে যেতে না পারি অ্যাটলিস্ট প্রসাদ তো পেয়েছি। এই বৈষ্ণো দেবীর প্রসাদেই নারকেল? নারকেল আছে, দাঁড়া দেখাই, ওই যে নারকেল আছে, মিশ্রি আছে, কিশমিশ আছে, ছোয়ারা আছে, মানে শুকনো খেজুর। যাক, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য। সবাইকে সব অনেক ভালো ভালো জিনিস গিফট দেয়, আর আমাকে তার থেকেও বেশি দামি জিনিস গিফট করছে, সেটা হচ্ছে প্রসাদ। আমি ভীষণ খুশি হয়েছি। আর তুমি এই ড্রেসটা পরে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? রিলস বানাচ্ছিলাম, তারপর ভাবলাম যে প্রসাদটা দিয়েছে অ্যাটলিস্ট। রিলস বানাতে বানাতে খিদে পেয়ে গেছিল তাই না? হ্যাঁ, তাই তো, আর কি হবে? রিলস বানাতে বানাতে ভাবলাম বলে কিছু নেই, খিদে পেয়ে গেছে বলো। হ্যাঁ, রিলস বানাতে বানাতে আমার খিদে পেয়ে গেছে, তাই আমি খেয়ে নিচ্ছি। খাবো তো। এবার আরো কয়েকটা রিলস বানাবো, তোমাকে মোবাইল ধরিয়ে দেবো। হ্যাঁ, কারণ এক হাত দেওয়া তো সম্ভব না। এতক্ষণ কি করছিলে তাহলে? এতক্ষণ তো একা একাই বানিয়েছিলে। তারপর তুমি মোবাইলটা ধরবে, নাহলে আমি একটুখানি ঘরের মধ্যে নাড়াচাড়া করতে পারবো না। এতক্ষণ তো একা একাই করছিলে। তো আলোটাও আসছে না, দেখো ওখান থেকে মশারিটা খুলে নি, সরো। আমি কোথাও সরবো না, খালি যখনই আমি যেখানে বসে থাকি খালি আমাকে সরাতে চলে আসে। সরো সরো। মশারিটা না খুললে হবে না। তুমি আমার ওঠার জায়গার মধ্যে বসে রয়েছো, তো আমি বলবো না? তা আমি কোথায় গিয়ে বলবো? দাঁড়িয়ে থাকবো নাকি? আমি তো বসতে পারবো না? তুমি এসে যে একটু মশারিটা তুলে দেবে, দেখছি আলো পাচ্ছি না আমি এমনিতেই। আমার মনে হয় তোমাদের মতো বিশাল ফর্সা টুকটুকে, আমাকে দেখতে হলে আলোর দরকার পড়ে, জানো না? আমি কত ফর্সা নাকি তোমাদের মতো? একটু বসে থাকতে আমাকে দেখতে পারে না? সেই তো, একটু কোথাও বসে থাকলাম কি, একটু বিশ্রাম নিলাম, বিশ্রাম নিচ্ছি, ব্যাস অমনি শুরু হয়ে গেল এখানে কেন বসে আছো। তুমি আমার জায়গায় বসলে আমি বলবো না ওটা আমার জায়গা? লেখা আছে, নাম লেখা আছে। হ্যাঁ, আমি ওতে নাম লিখে রাখবো, ওটা আমার জায়গা। আমার জায়গা আমি কাউকে ঘুমাতেও দিই না, কাউকে বসতেও দিই না, ওটা আমার জায়গা। সবার একটা প্রিয় জায়গা থাকে, জানো তো, বসার, ওঠার, ঘুমানোর। যেরকম স্কুলে থাকে, আমি বলতে যাচ্ছিলাম ওটা স্কুলে থাকে, বাড়িতে থাকে না। বাড়িতেও থাকে, যেরকম স্কুলে নিজস্ব একটা বেঞ্চ সেপারেট করা থাকে, যে এই বেঞ্চে আমি বসবো, এটা আমার বেঞ্চ, কাউকে বসতে দেবো না। সে সব বন্ধু বান্ধবরাও জানতো, সেরকমই ঘরের ক্ষেত্রেও তাই। বালিশ আমার, এটা আমার বালিশ, আমার বালিশে কেউ শুতে পারবে না, এটা আমার জায়গা, আমার জায়গায় কেউ শুতে পারে না, এখানে আমার বসার জায়গায় কেউ শুতে পারবে না। আমার জিনিসটা একমাত্র পোশাক আর গামছার ক্ষেত্রে চলে, আর কোনো জায়গার ক্ষেত্রে চলে না। সব ক্ষেত্রেই চলে। সাবান আমার, সাবান সবাই, আমরা তো সবাই দেই সাবানে। তাহলে আমার প্রিয় খাদ্যটা কি তুমি খেতে পারবে বলো? তোমার প্রিয় খাদ্য কি? তাহলে সেটা বলবো কেন? তুমি এত বছর সংসার করছো, তুমি জানো না? এই কথাগুলো তো আমার মুখের কথাগুলো ও বলছে। তুমি সংসার করছো, আমি বলবো যে এত বছর সংসার করছো, তুমি জানো না আমি কি ভালো খাই? তুমি বলছো কেন আমার কথা? আমার ডায়লগ তুমি দিচ্ছ। কারণ তুমি জানো না বলেই দিচ্ছি। তোমার ডায়লগ না তো আমার মুখ, আমি বলতেই পারি। তোমার ডায়লগ কে বলেছে? সবাই সবার কথা বলতে পারে, কিন্তু জায়গাটা কেউ ছাড়তে পারে না। জায়গাটা তো ভাই ছাড়া যাবে না। সবার স্বাধীনতা আছে, সবার মুখ আছে, সবাই বলতেই পারে, তাই তো? হ্যাঁ, কিন্তু জায়গাটা ছাড়া যাবে না। দেখুন, তোমার জামা কাপড় কি আমি পরতে পারবো? ওটা তোমার জিনিস, তুমি পরতে পারবে। হ্যাঁ, সেটা তো পরতে পারবে না, সেটা তো অন্য কারণে পরতে পারবে না। ছেলেদের ড্রেস তুমি কি করে পরবে? অন্য কারণের জন্য। বা তোমার ড্রেস আমি কি করে পরবো? তোমার থালায় কি আমি খেতে পারবো বলো? ওটা তোমার থালা, তোমারই। কিন্তু মানে কি বলে, স্বামীর স্ত্রীকে কিন্তু স্বামীর থালাতে ভাত খায় না, নিয়ম আছে তো। স্বামী ছেড়ে ওঠে থালাতে, তারপরে স্ত্রী সেই থালাতেই খায়, এটাতে স্বামীর আয়ু বাড়ে। আচ্ছা, এইসব জানো না? না, এসব শেখনি কখনো? না, আমি তো এই সমস্ত দেখেছি, সিনেমাতে দেখায়, আবার অনেকে বলেও। এঠোকাটা খেতে নেই। এঠোকাটা না, স্বামীর থালাতে খেতে হয় স্ত্রীকে। না, ওইসব তোমার সুবিধা হবে, আর নতুন করে থালা মাজতে হবে না। এঠোকাটা খেতে নেই নি তো, জানো না? বলিনি তোমাকে এঠোকাটা খেতে নেই? আমি খাই বলে তাই। সরো সরো, চাটা বানাবে না? ক্যামেরাটা ধরে না, চা হবে না, আজকে বাইরে গিয়ে চা খাবো। কেন? আজকে বাইরে চা খাবো। ওই রকম করা যাবে না, এত খরচা করা যাবে না, যখন তখন মানে আজকে বাইরে গিয়ে চা খাবো এই সেই এরকম করা যাবে না। কেন? আমি কতবার নিয়ে গেছি তোমাকে খরচা করার জন্য? আমি তো 4 টাকার চা খাই, হেঁটে যাই, 4 টাকা নেয়, 5 টাকারও আছে, আমি 4 টাকার কাগজের কাপে খাই, 4 টাকায় হয়ে যায়। আর তোমাকে নিয়ে বেরোলে সেই 10 টাকা 12 টাকা এক কাপ চা। খাবো না আমি চা।
আমি গঙ্গার ধারে গিয়ে বসে হাওয়া খেয়ে আসবো। চলো, ফ্রিতে কাজ হয়ে যাবে। তাতে তো আরো বেশি সমস্যা, গাড়ির তেল বেশি পড়বে, গঙ্গা বেশি দূরে পড়বে চায়ের দোকান থেকে, কি হয়েছে? আবার রেল গেট আছে, কতক্ষণ দাঁড়াতে হবে। অন্য পাশ দিয়ে ঘুরে যাবো। অন্য পাশ দিয়ে ঘুরে গেলে তো আরো দেরিই হবে। একটু হাওয়া খেয়ে আসবে, তোমার ফ্রিতে কাজ হয়ে যাচ্ছে, গাড়ির তেলটাই না হয় একটু খরচা এই আছে। কথাগুলো প্রেম করা অবস্থায় কেউ বলতে পারে না, ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু বউকে তো বলতেই পারে। কোথায় নিয়ে গেছিলাম তোমাকে? নিয়ে গেছিলাম আমাকে, সরি আমি তো ভুলে তুমি গেছি। দেখাই করতে না, আবার নিয়ে কোথায় যাবে? সেই তো। দেখাই পেতাম না। এই দেখো, আমি ঘরের মধ্যে চা করে খাইয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? হয়ে গেল, তোমার 5 টাকা বেঁচে গেল। আর ওর বদলে তো তুমি পায়ে হেঁটে যাও, সেখানে আমাদের একটুখানি না হয় বাইকে করে গিয়ে গঙ্গার ঘাটে হাওয়াটা খাইয়ে দিয়ে আসবে, আর কোনো খরচা নেই। তোমার মেয়েকে কমপ্লেন খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো, কি আছে? এই পুরনো জলের মধ্যে তুমি চাপাতা দিয়ে দিলে কোথায় চাপাতা না? দিয়েছি? চাপাতা আগের চাপাতা আগের চাপাতা। সেইটাই হয়ে যাবে, ধরে ফেলেছি আমি। আরো বলছি যে নতুন চাপাতা দিয়েছে, এই পুরনো চাপাতা দিয়ে জল হ্যাঁ। খাইয়ে দিলে তুমি চা। কি আছে, পুরনো চাপাতা দেবো তো এর মধ্যে? ফেলে দিচ্ছি, যাও যাও, ফেলেই দেবো আজকে। মানে দেখে ফেলেছি বলে তাই? ফেলেই দেবো, না হলে না হলে কি হতো? না হলে দিতাম, কি আছে? কি আছে? তোমার বাঁচিয়ে চলছে, হচ্ছে না না? তুমি তো বলেছি, এই যে বাঁচিয়ে দিলাম, এই যে গেল ওয়েস্টেজ এক্সট্রা। ওই কটা চাপাতা বাঁচিয়ে কি করবে তুমি? তুমি মানে হিসাব সকালে করছো খাওয়া তো? চাপাতাটাকে তুমি এখন দিচ্ছ আমাকে সকালে খেতে। খেয়েছো, দুপুরবেলা খেয়েছো। যাই হোক, দুপুরে গেছে, একবার তো চা হয়ে গেছে, এটা কিন্তু মানে ভালো না। একবার হয়ে যাওয়া জিনিসকে আবার তুমি খাওয়াচ্ছ আমাকে। তুমি বলেছো আমাকে, আমি কি জানি? আমি কি সব জানতাম গামছাওয়ালা? বলো, আমি তো জানি না কিভাবে কি চা করতে হয় না করতে হয়। তুমি নেশা ধরেছো, ভালো কথা। আমি তো বাড়িতে চা করতাম না কোনোদিনও। দেখেছো আমাকে বাড়িতে চা করতে? তুমি শিখিয়ে দেবে তো আমাকে? আমাকে শেখানোর লোক আছে? তুমি ছাড়া কি আছে আমার শেখানোর লোক? সংসার শেখাবে কি করে, রান্না বান্না কি করে শেখাবে, না শেখাবে কি করে চালাবো? ওই না এত চালাবো, বছর সংসার করার পর এখন তোমাকে সংসার করা শেখাতে হবে? হ্যাঁ ও মা, আমি তো এই রিসেন্ট, আমি কত বছর হয়েছি যে আমি সংসার রিসেন্ট করছি? 9 বছরকে রিসেন্ট বলে 9 নাকি? বছর ধরে আলাদা হয়েছি নাকি তোমার সাথে? 2 বছর পর আলাদা হয়েছে। তাহলে 7 বছর। তাহলে তখন কি চা খেতে তুমি এত ঘন ঘন? 7 তুমি বছরটাও ঘরেই কম, থাকতে না। 7 তুমি বছরটাও তো কম। ঘরেই থাকতে না চা খাওয়ার জন্য, তুমি আমার হাতে চা খেতেই করতে। তুমি হিসাব করে দেখো তো, ক বছর থেকে তুমি আমার হাতে চা খাচ্ছ? 1 বছর ধরে। 1 বছর ধরে আমি তোমাকে আর চা চায়ের কথা, চাটা তো অন্যান্য জিনিসও নিশ্চয়ই এরকম করো, সেইটার না, কথা অন্যান্য বলছি। জিনিস কেন করতে? অন্যান্য জিনিসের বিষয়ে আমার নলেজ আছে, তাই তার বিষয়ে আমার নেই, তাই। চাটা সব থেকে সহজ। সবাই অ্যাটলিস্ট কিছু পারুক না পারুক, চা আর ডিম সেদ্ধটা করতে পারে, দেখবে। সেই তো। কোনো মহিলা রান্না করতে পারে না, কিন্তু চা আর ডিম সেদ্ধ করতে পারে। আর সেই তুমি চাটা আমি যেটা লাইটার নেবো। যেটা সব থেকে সহজ, সেটা তুমি বলছো আমি পারি না। না, পারি না, সত্যিই পারি না। নতুন শিখছি। হ্যাঁ, তুমি করে খাওয়াতে পারতো, একদিন শেখাতে পারতো, না শেখালে হবে কি করে? এইটা কি হচ্ছে? ব্যায়াম পড়ে যাবে তখন বুঝবে। কি করবো? ব্যায়াম বললাম তোমাকে যে একটু রিলস বানাবো, তুমি ইয়ে করো। সেখানে রিলস না বানিয়ে ইয়ে করছো, কি করবো? লাইটার নিতে যাবো, ওইদিকে তুমি ঘিরে দাঁড়িয়ে রয়েছো আমার যাতায়াতের। বললাম যে আমার যাতায়াতের তা আমি রাস্তা, কোথায়? আমার- বাইরে থেকে বেরিয়ে যেতে হবে ঘর থেকে। ওটাই তো বললাম, আমার জায়গা ছেড়ে দেবে, একটুখানি ঘর যেখানে যেখানে একটা আমার যাতায়াতের রাস্তা, আমার বসার জায়গাগুলো ছেড়ে দিয়ে তুমি যা ইচ্ছা তাই করো। দেখো কি করছে, ব্যায়াম মেয়েও করছে। এরকম করে, মাও এরকম করে। পড়ে যাবে, লেগে যাবে কোথায়, তখন কি বলবে। করবো? আমার ব্যায়াম করার সময় হয়ে গেছে, তুমি তো সরছোই না। ব্যায়াম করার সময় হয়ে গেছে। আজকে হেঁটেছি অনেক। কিছু করে না, চেহারা বানাচ্ছে একটা। মোটেও না। বয়স্ক মহিলা মহিলা লাগবে এরপর থেকে। তো বয়স হয়েছে, মহিলা মহিলা লাগবে তো কি 25 আসবে নাকি? দিন 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 কি বয়স মানুষের কমে না? দিন দিন বাড়ে। ওই সব মেয়েদের মতো নাকি যে হয়ে যাবে 20 বছর বয়স হয়ে যাবে, বলবো এখনো পর্যন্ত 14 বছর বয়স আছে। আবার কি বয়সটা কি কম হলো না? ঠিক আছে, তুমি চাটা বানাও, তারপর তোমার রিলস পিকচার বানিয়ে দেবো। সরো, আমাকে বসার জায়গা, আমাকে যাও যাতায়াতের, আমার রাস্তা ছাড়ো, আমার যাতায়াতের রাস্তা ছাড়ো। ছাড়ো বলছি। মুশকিল, যেখানে যাই সেখানেই আমার পেছন পেছন। একে এইটুখানি জায়গা। ওখানে বসেছি, ওখান থেকে ওঠালো, এখানে না, এসেছি, না, আবার এখান থেকে একে তো এইটুখানি জায়গা সরাচ্ছি। যাতায়াতের রাস্তার জন্য, তার মধ্যে তুমি ইয়ে করছো যে, এই দেখো আমাকে এরকম সাইড হয়ে যেতে হয়, এখানে ফ্যান রাখা রয়েছে, তাহলে- আচ্ছা ঠিক আছে, নাও চলো। চা তো খেয়ে নেবো এখানে, আবার কোথায় যাব? চা খেয়ে খাইয়ে দিয়ে তোমার টাকা বাঁচালাম, এবার তুমি যাবে। তোমার রিলস বানাবে তো? হ্যাঁ, রিলস একটা বেশি বানাবো না, একটা বানাবো, একটা বানাবো। বানিয়ে নাও, তারপর দেখা যাবে কোথায় যাবো।